এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সি প্রোগ্রামিংয়ের ক্লাস 4 অর্থাৎ আজকে চতুর্থতম ক্লাস এবং আজকে আমরা ডাবল ডাটা টাইপ নিয়ে সর্বপ্রথম কথা বলবো। তো ডাবল ডাটা টাইপের ক্ষেত্রে এখানে হচ্ছে ডাবল ডাটা টাইপ দশমিকের পর 15 ঘর পর্যন্ত কিন্তু নির্ভুল মান দিতে পারে ডাবল ডাটা টাইপ। তো ডাবল ডাটা টাইপ আমরা একটা প্রোগ্রাম কোড লিখে দেখি বিষয়টা কি হয়। তো জাস্ট এখানে ডাবল ডিওইউপিএলই তো প্রোগ্রামে আমরা যদি পাইয়ের মানটি লিখি, তো পাইয়ের মান আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাই লিখে ইন্টার প্রেস করলে কিন্তু আমরা এখানে পাইয়ের মান পাচ্ছি যে 3.1415926535 এরকম অনেক মান আসতেছে। অর্থাৎ মূলত আমরা ম্যাথমেটিক্সেও বিষয়টা জানি যে পাইয়ের মান হচ্ছে 3.1416। তো আমরা এখানে পাইয়ের মান দিছি দশমিকের পর। এখানে আমরা দেখেন অনেকগুলো সংখ্যা নিয়েছি, কারণ ডাবল ডাটা টাইপ আমাদের কিন্তু 15 ঘর পর্যন্ত নির্ভুল মান দেবে। ফ্লোট ডাটা টাইপ আমাদের দিছিল 6 ঘর পর্যন্ত মান দিছিল ফ্লোট ডাটা টাইপ, কিন্তু ডাবল ডাটা টাইপ আমাদের দেবে 15 ঘর পর্যন্ত নির্ভুল মান। তো এটি লেখার পর আমরা গত প্রোগ্রামের মতোই প্রিন্টএফ এর মধ্যে প্লেস হোল্ডার %lf নিয়েছি এবং কমা দিয়ে পিআই লিখেছি, অর্থাৎ ভেরিয়েবলের নামটি লিখেছি, যেটি পিআই নামের ভেরিয়েবল নিয়েছি সেটি এখানে লিখেছি। এবং এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে F9 বা এখানে বুইল্ড থেকে বুইল্ড অ্যান্ড রানে যখন আসবেন এখানে প্রোগ্রামটি দেখেন আমাদের দশমিকের পর 6 ঘর পর্যন্ত কিন্তু প্রিন্ট করে দেখাইছে। কিন্তু আমরা জানি ডাবল ডাটা টাইপ আমাদের দেখানোর কথা ছিল 15 ঘর পর্যন্ত, কিন্তু এখানে প্রিন্ট করে দেখালো 6 ঘর পর্যন্ত। তো এটি আমাদের এখানে কিন্তু একটা লিমিট সেট করে দিতে হবে। তো প্রিন্টএফ এর মধ্যে আমরা এখানে %lf যে লিখছি, এখানে আমরা যখন লিমিট দিয়ে দেবো যে এত ঘর পর্যন্ত আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তত ঘর পর্যন্তই এখানে প্রিন্ট করে দেখাবে, যা আমরা ফ্লোটের ক্ষেত্রে কিন্তু করতে পারবো না। ফ্লোটের ক্ষেত্রে আমরা 6 ঘর পর্যন্তই দিতে পারবো। তো আমরা এখানে ডাবল কোটেশনের পর হচ্ছে পার্সেন্ট যে সাইনটি রয়েছে, পার্সেন্ট সাইনের পরেই আমরা এখানে দেব পয়েন্ট, এবং আমরা এখানে 9 ঘর পর্যন্ত ধরেন দেখতে যাচ্ছি, তো 9 দিলাম। এবং এখানে এরপর আমরা লিখলাম এলএফ এবং জাস্ট আমরা পার্সেন্টেজের পর আমরা দিলাম 0.9, অর্থাৎ আমরা 9 ঘর পর্যন্ত দেখতে যাচ্ছি। কম্পাইলারকে এভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে এখানে যখন বুইল্ড অ্যান্ড রানে আসতেছি, সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের এখন প্রোগ্রাম কিন্তু এখানে দশমিকের পর 9 ঘর পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। তো একটু ভালো করে খেয়াল করেন বিষয়টা। তো এখানে দশমিকের পর আমাদের কিন্তু 9 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাইছে, অর্থাৎ 14159265 অর্থাৎ 9 ঘর পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি আরও বাড়াই দিতাম, ধরেন আমরা যদি 15 ঘর পর্যন্ত যেহেতু আমাদের লিমিট রয়েছে, আমরা যদি 15 এখানে লিখে দেই, তো সেক্ষেত্রে কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর বুইল্ড অ্যান্ড রান দিলে আমরা কিন্তু এখানে 15 ঘর পর্যন্তই নির্ভুল মান দেখতে পারবো। তো এখানে আমাদের দেখেন কনসোলে আউটপুট এখানে 15 ঘর পর্যন্তই কিন্তু দেখাইছে, অর্থাৎ 15 ঘর পর্যন্ত আমরা এখানে নির্ভুল মান এখানে পাচ্ছি। তো আমাদের এখানে দেখাইছে হচ্ছে 15 ঘর পর্যন্ত আমাদের হচ্ছে 793, অর্থাৎ 793, অর্থাৎ আমাদের এই পর্যন্ত হচ্ছে 15 ঘর 793। তো দেখেন যখন আমরা এখানে লিমিট দিলাম 0.18, অর্থাৎ আমাদের 15 পর্যন্ত কিন্তু লিমিট ছিল, অর্থাৎ আমরা যখন 18 দিলাম সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ভুল মান প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ফ্লোট নিতাম, ফ্লোটের ক্ষেত্রে আমরা এভাবে লিমিট দিতে পারতাম, তবে সেখানে আমরা লিমিট দিতাম হচ্ছে 6 ঘর পর্যন্ত দিতে পারতাম।
তো মূলত প্রথম অবস্থায় আপনাদের বেসিক কিন্তু সাধারণ কিছু কোড দেখানো হচ্ছে। তো এরপরে আমরা কিন্তু অ্যাডভান্স কোডের দিকে চলে যাব। তো আপনাদের অ্যাডভান্স কোডগুলো যেন আপনাদের সমস্যা না হয়, তো সেজন্যই মূলত এই বেসিক ক্লাসগুলো, যেন আপনারা অ্যাডভান্স কোর্স যেগুলো ক্লাস থাকবে অ্যাডভান্স লেভেলের, সেই ক্লাসগুলো যেন সহজেই যেন বুঝতে পারেন। মূলত এর জন্যই আপনাদের এই বেসিক জিনিসগুলো কিন্তু জেনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। প্র্যাকটিস করুন। সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।